জি, এক্সাম। হ্যাঁ, একটু দোয়া চাও সবার কাছে। সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন, আমি এখানে এসেছি। এসএসসি পরীক্ষা আছে। হ্যাঁ, তাই তুমি এটা বলতে পারছো বা ছাদমান ওর সাথে যাচ্ছে, কারণ একসাথে নোমানকে পরীক্ষার হলে দিয়ে ছিল, বাট আলহামদুলিল্লাহ ছেলেকে ভালো। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হলো আমার ছেলের জীবনের প্রথম দিনকে, আজকে একটা পরীক্ষা দিবে। কি পরীক্ষা বলো বাবা? এসএসসি এক্সাম। হ্যাঁ, একটু দোয়া চাও সবার কাছে। সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন, আমি এখানে এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ, সবাই অবশ্যই একটু দোয়া রাখবেন যেন আমার ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে, বাবা মার মুখে হাসি ফোটাতে পারে, তাই না বাবা? হ্যাঁ, সাদমান, তুমি কি ভাইয়ের সাথে যাবা? হ্যাঁ, হ্যাঁ, সাদমান যাবে, তারপরে আমি যাব, সবাই মিলে ওকে পরীক্ষার হলে একটু দিয়ে আসবো, একটু যাতে বাচ্চাটা আনন্দ পায়, বুঝছেন? সবাই, তুমি কোথায় যাবে আজকে? এখন কোথায় যাবে? আমার ভাইয়ার স্কুলে যায়, তারপর আমার স্কুলে যাবে। হ্যাঁ, যাবে তো, কিন্তু ভাইয়ের আজকে কি বলো? এসএসসি পরীক্ষা আছে। হ্যাঁ, তাই তুমি এটা বলতে পারছো? বাবারে, তুমি তো অনেক কিছুই জানো, তাই না? আমিও তো আমার পরীক্ষা আসো আসো আব্বু, নিয়ে আসবা, আসো। এই যে আমরা এখন চলে যাচ্ছি পরীক্ষার হলে। আমি আগে খেলাম। তুমি আগে যাবা? আপনারকে একবারে হচ্ছে নোমানকে দিয়ে তারপর হচ্ছে সাদমানকে নিয়ে যাব স্কুলে, কারণ একসাথে দুইটা কাজ হবে আমাদের। কি রে, আবার তুমি বাহিরে বাসায় গেলা কেন ব্যাগে ফিরে? নোমান কি জানি লাগবে, নোমান বাইরে গেছে, রুমে গেল, কি জন্য রুমে গেল? বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, মাশাল্লাহ, দেখতে ভালো লাগতেছে, কারণ আজকে ঠান্ডা নরমি আবহাওয়া, রোদ নাই গরম নাই। আর ছেলের প্রথম পরীক্ষার দিনকে একটু নরমি আবহাওয়াটা, এটা আমি আশা করছি। যাক, আলহামদুলিল্লাহ, আবহাওয়াটা নরমি, ভালো লাগতেছে। ডাক দিতা যাতা সাদমানা তাকে রাবু খারাপ আসছে। আর রিস্কাটা তো মানে ভালো। লোক আছে রে, কালে এটাই খারাপ হবা কে কি কইছে, এত রিস্কা তুমি চলো, 9টা বাজে গেছে, বাবা 9টা বাজে গেছে, হাঁটো। আরে সাদমানে, এইদিকে আছে। ও মা, অবি কুটে যাচ্ছে? সাদমান এলে কি এলাই কেমন জুতাটা মুছে নে। বলে একটু বালুগুলো ভরবে এখন। আমরা রিস্কায় উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে পরীক্ষার হলে। সবাই আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর সাদমান ওর সাথে যাচ্ছে, কারণ একসাথে নোমানকে পরীক্ষার হলে দিয়ে তারপর সাদমানকে নিয়ে স্কুলে যাব। আসলে মা মানে যুদ্ধ, সত্যি কথা বলতে বাবা মা মানে এমন। আসলে এক সন্তানকে পরীক্ষার হলে ঢুকাবো, আরেক সন্তানকে অন্য স্কুলে নিয়ে যাব। আসলে কষ্ট না করলে না, আসলে সন্তানরা কখনোই মানুষ হয় না। কারণ সন্তানদের পিছনে আপনি সময় দেন, সময় ব্যয় করেন, অবশ্যই ইনশাল্লাহ সফলতা অবশ্যই একদিন আসবে। অবশ্যই আপনার সন্তান আপনার মনের কষ্টটা বুঝবে যে আমার বাবা মা আসলে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তারপরে আমাদেরকে লেখাপড়া করে। অবশ্যই আপনার সন্তানেরা অবশ্যই বুঝবে একদিন, আজ হলেও বুঝবে, কাল হলেও বুঝবে। কারণ দেখেন, আমি সকালবেলা উঠছি, সব কিছু কাজ সেরে তারপরে ছেলেকে নিয়ে, একজনকে নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি, আরেকজনকে আবার স্কুলে নিয়ে যাব। একবারে বাসায় 1টা বাজে ঢুকবো। আসলে আমার শরীর অবশ্যই একটু খারাপ, তারপর আমি চলে আসলাম পরীক্ষার হলে। এত গ্যাঞ্জাম ছিল, বাট আলহামদুলিল্লাহ ছেলেকে ভালো ভালো করে ঢুকিয়ে দিলাম। ওই যে চলে যাচ্ছি ছেলেকে ঢুকাই দিয়ে পরীক্ষার হলে। রিস্কা পাচ্ছি না, ভ্যানে তুলছি। আব্বু, হ্যাঁ, আপনাদের সাদমান আর আমি, না বাবা, পাক্কা